আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ সকালেই এক ফেরিওয়ালার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুরে থানার সাইরাব বিলাই মাঠে। খুনের নাকি না মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম নিমাই সাহা, আনুমানিক বয়স 50। তার বাড়ি মালদার 16 মাইল থানার বৈষ্ণবনগর এলাকায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠিয়েছেন পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তি দীর্ঘ 20 বছর ধরে তুলসীহাটে জোতাবহরমপুর এলাকার বাড়ি করে একাই থাকছিলেন। বিড়ির ব্যবসা ও বাচ্চাদের কুরকুরে চিপস প্যাকেটের বাংলা বিহার মুদিখানার দোকানে বা সাইকেলে করে ফেরি করে বেড়াতেন। বিকালে বার হওয়ার পরেই রাতে বাড়ি ফিরতেন। তারপরে প্রতিদিন মানুষের আনাগোনাও ছিল। ছোট একটি জরাজীর্ণ টিনের ছাউনির ঘরে একাই থাকতেন, তবে এলাকার মানুষের সঙ্গে বেশি কথা বলতেন না। আজ সকালে স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখেন রাস্তার ধারে জমিতে একজন মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তারপর হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নির্জন জায়গায় হওয়াতে কেউ কি মেরে ফেলেছে নাকি কেউ এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন। মানে নিজে কি বিড়ি তৈরি করতো? নিজে বিড়ি তৈরি করতো না, বাইরে কোনো মশলা পাতা কাউকে দিয়ে নিয়ে আসতো তৈরি করে? না, এখানে বানাচ্ছিল, বাইরেও দিচ্ছিল কোথাও কোথাও। আর কোন কোন এলাকায় সে যেত ব্যবসা করতে? ছত্রকের দিকে যাচ্ছিল, আর কোথায় কোথায় যাচ্ছিল না যাচ্ছিল। মানে কি বাইক নিয়ে না সাইকেল নিয়ে এলাকায় ঘুরে বেড়াতো? সাইকেল নিয়ে। ওর বাড়ি থেকে কোনোদিন কি ঝড় ঝামেলা শুনেছেন? কেউ বাইরে থেকে এসে হুমকি দিয়ে গেছে বা? না না, এরকম কোনোদিন শুনেননি? না, শুনিনি। এই হরিশ্চন্দ্রপুরের তুলসীরাতে কতদিন ধরে আছে এখানে? ওকে দেখে আসছে কত বছর ধরে এখানে? 20 বছর হয়ে যাবে। মানে এখানকার বাসিন্দা হয়ে গেছিল? হ্যাঁ, এখানকার বাসিন্দা। ও কি ভাড়া বাড়িতে থাকতো না নিজস্ব জায়গা কিনে? ভাড়া বাড়িতে থাকছিল ওদিকে ফুলনদেবী টোলাতে। তারপরে কথাই থাকছিল? তারপরে এখানে জায়গা নিল, জায়গা নেওয়ার পরে ঘর টর বানায় এখানে থাকছে 10 বছর। ওর কি কাঁচা না পাকা বাড়িতে আছে? ওর কাঁচা বাড়িতে। ওকে একাই থাকতো না পরিবার থাকতো? একাই। ওর পরিবারকে কোনোদিন দেখেননি? তার পরিবারের লোকরা কাউকে দেখেনি, একাই আসছে, একাই যাচ্ছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে। তার বয়স কতখানি হতে পারে? এই হবে 50-এর কুকুরে হবে। এখন শুনছি যে মরে গেছে ছত্রকের ওইদিকে। লোকটাকে দেখলেন ওখানে গিয়ে? না, দেখিনি। আপনার নাম? মন্টু দাস। আপনার বাড়ি? জোতবহরমপুর। এটা হত্যাকাণ্ড হয়েছে রাতের বেলা। এখন আমরা সকালে খবর পেলাম লোকমুখে, এখন দেখতে এলাম, দেখছি সত্যি খুব মর্মান্তিক এবং বিভৎসভাবে মার্ডার করা হয়েছে। পুলিশ এসছে, এখন পুলিশ তার এনকোয়ারি করবে, সততা যাচাই করবে। যেটা দেখে মনে হচ্ছে যে কোনো পূর্ব আক্রোশবশত তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন এর পিছনে কে আছে কারা আছে পুলিশ তদন্ত করে নিশ্চয়ই বের করবে। এই ব্যক্তিরা কি এলাকারই না বাইরের কথা বলে? এখন এই পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। কেউ বলছে বাইরের মুর্শিদাবাদের ফেরিওয়ালা, যারা ফেরি ওই ফুরকুরে এলাকায় এলাকায় বিক্রি করে। এইভাবেই একটা সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। এখন দেখা যাচ্ছে, দেখি কোথাকার। সে দেহের আশেপাশে কিছু পড়ে রয়েছে কি? দেহের আশেপাশে তো এখন আমরা ওর সাইকেল, যে সাইকেলটা নিয়ে ফেরি করে, বিভিন্ন কুরকুরে ফুরকুরে বিক্রি করে, সেই সাইকেলটা রোডে রাখাই আছে। তার মুখটা বিভৎসভাবে থ্যাতলানো রয়েছে, মনে হচ্ছে কিছু কেমিক্যাল দেওয়া হয়েছে। এখন পুলিশ এসছে, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এখন পুলিশ ইনকোয়ারি করেই বোঝা যাবে যে আসল ঘটনাটা কীভাবে মার্ডার হলো বা কারা এর সঙ্গে যুক্ত। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব হরিশ্চন্দ্রপুরে এই ধরনের হত্যাকাণ্ড যেন না হয়, এবং যারাই করেছে, যারা এর সঙ্গে যুক্ত, তাদের নির্মম শাস্তি এবং যথাশীঘ্র তাদের আইডেন্টিফিকেশন করে, তাদের ইনকোয়ারি করে, তাদের যথাশীঘ্র অ্যারেস্ট করতে। কখন ঘটতে পারে কি মনে হচ্ছে ঘটনাটা? এখন আমরা সকালে খবর পেলাম, সম্ভবত মনে হচ্ছে গভীর রাত্রেই ঘটনা। আপনার নাম? আমার নাম স্বপন, আমি পঞ্চায়েত সমিতির সদস্য। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।